এই দাঁড়াও, এতটা রাস্তা, বৃষ্টিও পড়তেছে, এত রাস্তা কি হেঁটে যাওয়া যায়? একটা রিক্সা তো নিতে পারতা নাকি? কেন হাঁটতে কষ্ট হচ্ছে? এইটুকু রাস্তা হাঁটতে পারছো না? কি কথা বলতেছে, এটা কষ্ট হবে না? একে তো বৃষ্টি পড়তেছে, দ্বিতীয়ত কি একটুখানি রাস্তা নাকি, সে তখন থেকে হাঁটা শুরু করছি। তুমি কি একা ভিজতেছো? আমিও ভিজতেছি। আর রিক্সা যে নিতে বলতেছো, পকেটে কি টাকা আছে? চাকরিটাও খেয়ে বসছো। কি মোর জ্বালা কত! তুমি এমন ভাবে বলতেছো মনে হয় আমি ইচ্ছা করে চাকরিটা ছেড়ে দিছি। আর কোম্পানি বন্ধ হয়ে গেলে আমি কি করবো এখানে? হ্যাঁ হ্যাঁ, উদ্ধার করেছো তুমি। বাপের বাড়ি যাচ্ছি অথচ 1 টাকার কিছু নিয়ে যেতে পারছি না। না জানি বাপের বাড়িতে কয়দিন খাইতে হয়। আর বাবা চেষ্টা তো করবোই। আরে কথায় কথায় খালি রাগ দেখাইতেছে। আরে আপাদুল্লাহ ভাই, তোমরা বৃষ্টির মাঝে? আরে বলিস না, বৃষ্টিতে ভিজে দুজনেরই কি অবস্থা। আম্মা, আম্মা দেখা যাও, আপাদুল্লাহ ভাই আসছে। আম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? আম্মা, আমরা ভালোই আছি। দুলা ভাই, আমার রসমালাই গানের নাই? এবার আনতে পারি নাই, তুমি কোনো চিন্তা করো না, পরের বার ঠিকই নিয়ে আসবো। আপনারা এত কিছুর কথা বললাম, কিছু আনলেন না? পরের বার একসাথে সব নিয়ে আসবো, বললাম তো। আচ্ছা আম্মা, এই বৃষ্টির মধ্যে কি আমাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখবা? হ্যাঁ মা, আয় ঘরে আয়। বাবা, তোমরা ঘরে যাও, বিশ্রাম নাও, আমি তোমাকে নাস্তার ব্যবস্থা করতেছি। না না না, অযথাই কষ্ট করতে হবে না, সমস্যা নাই। আরে বাবা, তোমার এত চিন্তা করতে হইব না, তুমি আসো তো। কি রে নুপুর, কি হয়েছে? এমনি একটু চিন্তায় আছি। আপা, তোমার লাগে আমি আর কথা বলবো। দুলা বাইরে গেলাম আমার লেগে কিছু চাও, কিচ্ছু আনবো না আমার লেগে, আমি আর কথা বলবো। সবসময় তো নিয়েই আসে না, না বলে না বলবি কথা। কি হয়েছে নপু? আমার কাছে একটু খুইলা কত। আর বললো না মা, তোমাদের জামাই যে কোম্পানিতে চাকরি করতো ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো চাকরি পাচ্ছে না, তাই গ্রামে আসছি। কি কস? তাইলে আমি কি করব? কেমনে চলবো? আমাদের জমানো টাকা তো সব তোমার কাছে আছে আম্মা। আর তোমাদের জামাই বলছে ওইখান থেকে কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। কি কস? এই টাকা কি আমি নিজের কাছে রাইখা দিছি নাকি? তা এত টাকা কি করছো আম্মা? ও তো আপন বলতে তোমাদেরকেই ভাবে, তাই তোমাদের কাছে সব টাকা জমা রাখছে। আহা, জমাইছে সেটা তো ভালো কথা, টাকা কি কেউ ঘরে রাখে? এদিক সেদিক আমি দিয়ে রাখছি। আর সেই টাকা নিয়ে যদি এখন জামাই ব্যবসা করে আর সেই ব্যবসা যদি লস খায়, তাছাড়া ঝুমুরকেও তো বিয়ে শাদী দিতে হবে, তাই না? তা এখন কি করবো আম্মা? তোমাদের জামাই কি বসে থাকবে? বসে থাকবো কেন? চাকরি খুঁজতে ক। আর যতদিন কাজকর্ম না হয় খালি দেখ আমি কি করি। তুমি কি করবা মা? আমি কি করি তোরা খালি দেখ।
হয়েছে আম্মা? এত সকাল সকাল উঠে ডাকতেছো কেন? দুলা ভাই, এই দুলা ভাই ওঠেন, সকাল হয়েছে। কি ব্যাপার আম্মা, এত সকাল সকাল আসছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তোমারে ডাকতে কি আর মন চায় বাবা? কি করবো কও, দরকারই ডাকছি। দরকার? কি হয়েছে আম্মা কোন তো? ধরো, চুলাই দেওয়ার মতো ঘরে কিছুই নাই, তোমারে কটা বাজার করে নিয়েই তো হইব, নাইলে দুপুরে তোমার খাওয়ান দিতে পারবো না। বাজার? আমি? আম্মা আমি তো কোনোদিন বাজার করি নাই। কি কও বাজান, বাজার যদি তুমি না করো তাহলে তোমাকে বাসায় কি খাও? আম্মা আমার বাসার বাজার সদাই সব রহিম চাচা করতো, উনি অনেক ভালো মানুষ। আর তাছাড়া ঘরের যাবতীয় যা কাজ ছিল সব উনিই করতো। হ্যাঁ আম্মা, তোমার জামাই বাজার সদাই করতে পারে না। পারে না তো কি হইছে, এখন শিখে নেব। আমগো গ্রামের বাজারে তো আর ভেজাল জিনিস নাই যে 2 নাম্বার জিনিস দিয়ে দিব। আচ্ছা আম্মা, আপনি যেহেতু কইছেন আমি যাবো, আমি তো এত সকালে কোনো সময় ঘুম থেকে উঠি নাই, আমি আর 10টা মিনিট ঘুমাই, তারপর যাবো না। শহরে থাকতা, চাকরি করতা, তাই বেলা করে উঠতা। এখন তো আর চাকরি করো না, খাও আর ঘুমাও। আম্মা তাহলে একটা কাজ করেন না, রাকিব তো সবসময় বাজার নিয়ে আসে, তাহলে রাকিবকে পাঠান না। রাকিব আজকে আসে নাই, আর তুমি তো বাড়িতে বসেই রইছো, তাই তোমারই আমি বাজার আনতে দিলাম। আরে দুলাভাই যে, কেমন আছেন আপনি? এই তো আমি ভালো আছি, তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আমি আছি ভালো। কি ব্যাপার, বাড়িতে যাও না যে? আজকাল তো তোমার কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। ওই বাড়িতে ঘন ঘন যাওয়া চাচি পছন্দ করেন না, তাই আর আগের মতো যাই না। কোনো সমস্যা নাই, আমি বাড়িতে চলে আসছি, তোমার যখন খুশি তখন তুমি বাড়িতে যেয়ে আমার লগে দেখা করবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু দুলাভাই আপনি এই বাজারের ব্যাগ নিয়ে? আসলে হয়েছে কি, ওই আমার শাশুড়ি বড় একটা লিস্ট দিছিল, ওই বাজারগুলো করতে করতে ব্যাগ ভারী হয়ে গেছে, তাই নিতে একটু কষ্ট হইতেছিল আর কি। এত বাজার কেন? আপনাদের বাড়িতে তো এত বেশি বাজারের দরকার হয় না, আর আপনি কেন বাজারে আইছেন বাজার করতে? হ্যাঁ, চাচা চলে যাওয়ার পর থেকে তো আমি আপনাকে বাজার করি। আরে আম্মা কইতেছিল ঘরে বাজার নাই, তাই আমি ভাবলাম ঘরে যেহেতু বসে আছি, আর তাছাড়া টুকটাক কাজ আমি নিজে ইচ্ছা করে করি, বসে থাকতে কতক্ষণ ভালো লাগে বুঝতেছো না, তাই আমি নিজেই বাজারে আসলাম, তাছাড়া কিছুই না। ও, আমার যা বুঝার বুঝা হয়ে গেছে দুলাভাই। তুমি কি বুঝছো? আপনার লগে চাচি আর আপা অনেক খারাপ ব্যবহার করে, তাই না দুলাভাই? আরে না, কি বলতেছো? আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করবো কেন? আসলে সারাদিন তুমি বাড়িতে বসেই থাকি, তাই এটা ওটা একটু করি, আর কিছুই না। আচ্ছা অত কথা বাদ, চলো বাড়ি থেকে যাওয়া যাক। আরে দুলাভাই আপনি বাজারের ব্যাগগুলো আমার দিন। আরে না, কি বলতেছো? আমি কি বুড়া গেছি নাকি? আমার গায়ে শক্তি আছে, আমি নিতে পারবো, চলো তো। আরে বুঝছি আপনার গায়ে অনেক শক্তি, আপনি এখনো জোয়ান আছেন, কিন্তু এটাও তো বুঝতে হইব যে আপনি এই এলাকার জামাই দুলাভাই। আমি রাকিব থাকতে আমার দুলাভাই বাজারের ব্যাগ নিয়ে বাসায় যাবো, এটা কি আমি হইতে দিতে পারি? দেন দুলাভাই দেন। দুলাভাই আপনি অনেক সহজ সরল একটা মানুষ জানেন, এই জন্য না আপনার আমার অনেক পছন্দ। তারপর এইভাবে দিনকাল কাটতেছে, দেখি কি হয়। দুলাভাই আজকে আর বাসায় যাবো না, আপনি চাচিরে আমার সালাম দিয়ে দিন। কি বলতেছো? বাড়িতে যাবে না মানে? আর এখান থেকে চলে যাবে না কেন? চলো আমার সাথে, চলো। না দুলাভাই আমার একটা কাজে যাইতে হইব, আপনি লন এই ব্যাগ লন। বুঝছি কোন কাজে যাইবা। দুলাভাই আপনি আমার লয় খালি মস্করা করেন, জান তো আপনি। ও মা গো, ও বাবা, আল্লাহ। আম্মা কি ব্যাপার, কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? বাবা আজকাল কোমরে ব্যথাটা না অনেক বেশি বাড়ছে, কোনো কিছুই করতে পারি না। ময়লা কাপড় চোপড় কতগুলো জমছে। আম্মা আপনার শরীর খারাপ, আপনি শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? নূপুর তুমি তো আছো, তুমি তো কাপড়গুলো ধুয়ে দিতে পারো, তাই না? এই, আমি কাপড় ধুবো? তুমি জানো না আমার হাতে ব্যথা? এখন যদি কাপড় ধোয়ার পর আমার হাতে ব্যথা উঠে, ওষুধ আনবে কে? পকেটে কি টাকা আছে? আজাদ বাবা,
তুমি কাপড়গুলো ধুইয়া দাও, আর বৃষ্টিটা কমলে এগুলো শুকিয়ে নিও। কাপড় ধোবো আমি? তো সমস্যা কি, বাসায় কি ধুইতা না? আরে কি বলছো তুমি এসব? বাসায় যেটা করতাম সেটা তো আলাদা হিসাব, আমি তো শ্বশুর বাড়িতে আসছি। আর তাছাড়া আমি কাপড় ধোবো? কাপড় ধোয়ার জন্য তো ওই যে রোকসানা খালাম্মা, উনি তো কাপড় চোপড় ধোয়, তাই না? উনি আছে না? বাবা, রোকসানা তো কামে আসে না। আসে না? কেন আসে না? তোমরা তো জানোই আমাদের সংসারের অবস্থা, তার উপর আবার তোমরা আসো। তোমরে নিয়ে সংসার চালাইতে হিমশিম খাইতাছি। রোকসানারে বেতন দেব কই থেকে? তাই আমি হারে আইতে না করে দিছি। কিন্তু আম্মা, আমি জানি বাবা, তুমি পারবা, কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো। আরে কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি তো কিছু বলতে পারতো, তাই না? তুমি কিছু বলো। তো কি হয়েছে, এমন ভান করতেছো যে না আমার আম্মু তোমাকে অনেক কিছু করতে বলছে? দুইটা কাপড়ই তো ধুইতে বলছে না? কি কথা বলতেছো? আমি কাপড় চোপড় ধোবো আম্মা? আর তাছাড়া তোমার বোন তো আছে, তোমার বোন তো ধুয়ে দিতে পারতো, তাই না? আমার বোন কি তোমার মতো আজারে বসে আছে? সে পড়াশোনা করে, সে স্কুলে গেছে। আচ্ছা দাঁড়াও, শোনো, কি আর করার, বাজার করব আমি, মাঠে কাজ করব আমি, সবকিছু তো আমিই করব। বাজারে ব্যাগটা অন্তত ভিতরে নিয়ে যাও। আমি বাজারের ব্যাগ নিয়ে যেতে পারবো না। হায় রে কপাল, আমি তো এখন অসহায় জামাই, আমার যে যা বলবো আমার তাই করতে। কই কাপড় ধোয়া হইলো? আমি তো মেশিন, মানে বলার সাথে সাথে হয়ে যাবে। কি আজব, কাপড় ধুতে কি এতক্ষণ লাগে? মেজাজটা খারাপ হয়। একটু তাড়াতাড়ি করো। আর বাবা, আমি তো একটা মানুষ, তাই না? দিনের পর দিন, রাতের পর রাত, সারাদিন শুধু হুকুম করতেই থাকে। বেশি কথা বলো না, তাড়াতাড়ি করো। জি করতেছি, আয়রন করে দিব, সমস্যা নাই, চিন্তা নিও না, যা বলবো তাই হবে। আমি তো এখন অসহায়। পারো, যত পারো ততই করো। এই জসিম, ও জামাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি এখানে কি করতেছো? আমার শাশুড়ি কইলো একটু বেড়াগুলা বাঁধতে হইব, তাই এখানে একটু কাজ করতেছিলাম। এই সমস্ত কাজ তো তোমার শ্বশুরও কোনোদিন করে নাই, এগুলা সবসময় সে বাইরের লোক দিয়ে করাইছে। তুমি জামাই মানুষ, তোমারে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। আমার শ্বশুর তো নাই, যার কারণে কোনো লোকজন রাখা হয় নাই, তাই আমি নিজেই কাজগুলো করতেছি। ঠিক আছে, জসিম তো করতে পারে। জসিম কোথায়? জসিম নাকি বিদেশ যাইব, তার কারণে ও আসতে পারে নাই। আমি কাজ করতেছি একটু আগ্রহে দেখা। নিশ্চয় এই কথা তোমার শাশুড়ি কইছে। জি। একটা বাজে মহিলা। তুমি জামাই মানুষ, নাই বিপদে পড়ে এখানে কয়দিন থাকতে আসছো, তাই তো তোমার দিয়ে এই সমস্ত কাজ কাম করাতে হবে? না 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 ভাইজান, আপনি ভুল ভাবতেছেন। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ। আসলে আমি তো সারাদিন বাড়িতে বসে থাকি, ভাল লাগে না, তাই একটু আগ্রহ দেখে কাজ কাম করি। তোমার একটা কথা বলি শোনো, তোমার শাশুড়ি সারা জীবন তোমার শ্বশুরকে খাটাই মারছে, আর এখন মা মেয়ে মিলে তোমারে খাটাচ্ছে। ভাইজান, আপনি অযথাই আমার শাশুড়ি খারাপ ভাবতেছেন, সে কিন্তু অনেক ভালো মানুষ। বুঝবা জামাই, বুঝবা, কিন্তু যখন বুঝবা না তখন আর কুল পাবা না। আমরা তোমার খারাপ চাই না। আচ্ছা ঠিক আছে ভাইজান, ভাবি কেমন আছে? হ্যাঁ, ভাবি ভালো আছে। আচ্ছা তুমি কাজ করো, হ্যাঁ, ভালো থাকবে। ঝুমুর, কি মনে করে? কেমন আছেন চাচা? আছি ভালোই। তোমার কি খবর? এই তো ভালো, আপনাদের দোয়ায়। হ্যাঁ, তুমি তো এখন ভালো চলার দিন। চাচা এমনি করলেন যে কথাটা?
বিনা পয়সায় কামলা পাইছো, তোমাকে সব কাম কইরা দেয়, আবার টাকা পয়সাও বাঁচতেছে, তোমাকে তো এমনিই ভালো দিন। আপনি কারে কামলা করতেছেন চাচা? কেন তোমাকে দুলাভাই আজাদের কথা কইতেছি? হ্যাঁ কামলা হইব কেন, হ্যাঁ তো আমার দুলাভাই। তাহলে দিয়ে তো সব কামলা কামই করাইতেছে। কাল দেখলাম কাপড় দিতেছে, আর সকালে দেখলাম জমিতে বেড়া বাঁধতেছে, আবার একটু আগে আমার কাছ থেকে সদাই নিয়ে গেল। শহরের শিক্ষিত পোলা হয়েও কেমনে খাটতেছে, কপাল গুনে এমন একটা পোলা পাওয়া যায়। চাচা আমার কিছু সদাই লাগবে। কি লাগবে লয়ে এলো? কত টাকা হয়েছে চাচা? তোমার 100 টাকা। হ্যাঁ আচ্ছা আহি তাহলে চাচা। ঠিক আছে। ঝুমুর, কি রে ঝুমুর, তোর আমি এতক্ষণ ধরে চিৎকার দিয়ে ডাকতাছি, তুই আমার কোনো কথারই জবাব দিস না। হ্যাঁ কি হয়েছে? ভাইয়া বলতেছি তো এটা আমি শুনতে পাইনি। কি খবর তোমার ভাইয়া? ভালোই আছি। আচ্ছা চাচি কইরে? আমার মনে হয় ওই রুমে। যা একটু চাচিরে ডাক দিয়ে নিয়ে। এই অবেলায় আইসো আবার আমার বুঝতেছো কেন, কিছু কইবা? আমার যা কথা কওয়ার সেটা আমি চাচিরে কমু, আমি তোরে কইতে যাবো কেন? হ্যাঁ তুই কিন্তু বেশি পাকনামি করতেছস, যা চাচিরে ডাকে নিয়ে। আচ্ছা যাইতেছি। কি রে রাকিব, এত জরুরি তলব? বস। চাচি আজকাল বাজারের জন্য ডাকো না, কোনো কাজের জন্য ডাকো না। হ এখন লাগে না, আজাদ আছে না, এই বাড়ির টুকটাক কাজ আজাদই করে, তাই আজকাল তোকে ডাকি না। চাচি আজাদ ভাই আমগো এলাকার জামাই, তারে দিয়া তোমরা বাজার সদাই করাও ঠিক আছে, তাই বলে তারে দিয়া তোমরা খেতে খামারে কাজ করাইবা? এই ছোটখাটো কাম সবাই করে, তাছাড়া আমার মেয়ের জামাইরে দিয়ে আমি কি কাজ করামু আর না করামু সেটা কি তোর কইতে হইব? আমার কাছে বলবা না ঠিক আছে, কিন্তু আজাদ ভাই তো তোমার মেয়ের জামাই। হ ওখানে আমার ঘর জামাই। আজাদ ভাই তোমগো বাড়িতে থাকার লোক না, এখন বিপদে পড়ছে দেখা কয়দিনের লেগে থাকতে হয়েছে। বিপদে পড়ে আইছে বুঝলাম, তাই বলে কি আমি ওরে বহায় বহায় খামো? আর খাওন কি সরকার থেকে আহে? সারা জীবন রোজগার কইরা আজাদ ভাই তোমগোরই সবকিছু দিল, চাচা মারা যাওয়ার পর থেকে আজাদ ভাই সংসারটা টানলো, আর তার বিপদের দিনে তোমরা তার লগে এমন করতেছো। এই তুই এত কথা কইতেছিস কে লাগা? যা নিজের কাম কর গিয়া। তোমরা যা করতেছো চাচি এগুলো মোটেও ভালো না, এর ফল তোমরা এখন পাইবা না, সময় হলে ঠিকই টের পাইবা, মনে রেখো। এই তুই কাছে আসিস কেন? কোন ঘাড় সোজা করো, ঘাড় ব্যথা করবে। ব্যথা? কত ব্যথায় তোর রোজ বাড়ছে, একটু ঘাড় ব্যথা এমন কি বাহাব বল? কাজকর্ম কিছু ম্যানেজ করেছো? কালকে একটু ঢাকায় যাব, সাকিবের সাথে কথা হয়েছিল, ও যেতে বলছে, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আচ্ছা ঠিক আছে। সময় তো অনেক হয়েছে, খুব খিদে পাইছে, একটু খাওয়ার ব্যবস্থা করতে পারো? এখানেই খাবে? টেবিলে আসো। না, শরীরটা ভালো লাগতেছে না, তুমি এখানে নিয়ে আসো। আচ্ছা বসো।
নাও খেয়ে নাও। কিন্তু ভাত আর ডাল, এই ভাত আর ডাল রোজ রোজ কিন্তু খেতে আমার ভালো লাগে না। অন্য কিছু নাই, মাছ অথবা মাংস অথবা শাক সবজি। যা দিছি তা দিয়ে খাও, আর কিছু নাই। কালও তো বাজার থেকে কত মাছ মাংস নিয়ে আসলাম, ওইখান থেকে কিছু এনে দিতে আমাকে। আনলে কি খেতে হবে? থাকো তো ঘর জামাই, কপালে যা জুটে তাই খাও। তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে বলবো? ঘর জামাই হচ্ছে চাকরের মতো, খেলে খাও, না খেলে খেতে যাও, খেতে গিয়ে কাজ করো। আমি খেতে যেতে পারবো না, আজকে আমার শরীরটা একটু ভালো না। তোমার তো সকালেই বললাম। ঘর জামাই থাকলে শরীর খারাপ হওয়া যাবে না, শরীরকে ভালো করে বলে দাও। চুলগুলো একটু আশ্বাস না, চুলগুলো যত্ন না করলে ভালো থাকবো কেমনি? কি রে এত রাতে তোরা? আম্মা, আপনার সাথে একটু কথা ছিল। ও ঠিক আছে, বসো। কি বলবা বলো? আম্মা, সবকিছু তো জানেন, আমার চাকরি নেই। আমি অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। প্রতিটি ইন্টারভিউতে ফেল করছি। কিন্তু আম্মা, এভাবে আর কয়দিন চলবে বলেন তো? হ্যাঁ, আমি তো সেই কথাই ভাবতেছি, এইভাবে আর কয়দিন তো ঘরে খাওয়াবো। তাই বলছিলাম কি আম্মা, আমার একটা বন্ধু আমাকে জানাইছে যে একটা ভালো দোকান পাওয়া গেছে, খুব কম দামে বিক্রি করে ফেলবো। আমি আপনাদের কাছে যে টাকা রাখছিলাম সেখান থেকে যদি কিছু টাকা দিতেন তাহলে দোকান রাখতে পারতাম। আম্মা, আমার আর এত কষ্ট থাকতো না। তা বাবা, তোমার কত টাকা লাগবে? টাকা লাখ তিনেক দিলেই হইব আম্মা, আর বাকিটা দোকান চালামো আর এখান থেকে দিয়ে দেবো। এত টাকা আমি কই পাবো? কেন আম্মা? আমি তো আমার টাকাই চাইছি। আমি সারা জীবন যা কামাই করছি সব টাকা তো আপনাদের কাছেই রাখছি। রাখছো সেটা ঠিক আছে, কিন্তু ওই দিন তো আমি নুপুরের কাছে বলছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাছাড়া তুমিই তো বলছিলা একটা ভালো ঘর করতে আর আমার ডাক্তার দেখাইতে। টাকা পয়সা কি থাকে নাকি হাতে? ডাক্তার দেখানোর কথা বলতেছেন আম্মা, ওইসবের জন্য তো আমি আপনাদের আলাদা করে টাকা দিছি। এই টাকায় হয় নাকি? ডাক্তার দেখাইতে আর ঘর বাড়ি তুলতে অনেক টাকা লাগে। তাছাড়া ভবিষ্যতে তো এইসবের মালিক তোমরাই হইবা। এটা কেমন কথা হইল? আমার দরকারের সময় আমি আমার টাকাগুলো পাবো না? তুমি যদি বলো খান সাহেবের কাছ থেকে আমি 50,000 টাকা ধার করে আইনা দিতে পারি। থাক আম্মা, আমার টাকা লাগবো না, আমার যা বোধ আমি বুঝে গেছি। তুমি চাইলে টাকাটা দিতে পারতাম মা, তোমার কাছে টাকা আছে এটা আমি জানি। খালি সারাক্ষণ খালি টাকা আর টাকা। আরে কি অবস্থা জামাই? আসসালামু আলাইকুম। আরে বসো বসো, উঠতে হবে না। এখানে মন খারাপ করে বসে আছো? না, এমনিতেই। কিন্তু আপনি হঠাৎ এই সময় এই জায়গায় কিছু বলবেন? কি আর বলবো, সবই তো চোখের সামনেই ঘটতেছে, সবই দেখতেছি। তোমার শ্বশুর বেঁচে থাকলে এসব দেখা লাগতো না। কোনো চিন্তা করবেন না। তাছাড়া আমার আপন বলতে আপনারা তো আছেনই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। দোয়া তো সবসময়ই করি। দেখো, তোমার সারা জীবনের সঞ্চয় তুমি শাশুড়ির পিছনে, বইয়ের পিছনে খরচ করছো, আর আজকে তোমার দুর্দিন। এই দুর্দিনের সময় তারা কি ব্যবহারটাই না তোমার সাথে করতেছে। সবই ভাগ্য, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তবে আমার জন্য শুধু দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আগাতে পারবো। দেখো,
কষ্ট লাগে কি জানো? সবকিছুই চোখের সামনেই ঘটতেছে, তারপরেও এলাকার ভাই ব্রাদার হিসাবে তোমার জন্য কিছুই করতে পারতেছি না। ভাইজান, কিছুই করতে হবে না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমিও চেষ্টা করছি, দেখি যদি কিছু করতে পারি। সে তো অবশ্যই, সব সময় তো তোমার জন্য জামাই দোয়া করি, তুমি ভালো একটা কিছু করো। আচ্ছা আমি যাই, হ্যাঁ, ভালো থাকো। ঠিক আছে। ওকে। আম্মা, আম্মা, কই গেলা তুমি? কি হয়েছে? ডাক্তারছিস কেন? আমার জুতাগুলো সব নোংরা হয়ে আছে। তুই জুতা কই রাখছিস আমি কি দেখছি নাকি? তা দেখতে কি করতে? আমার দিকে তোমাদের কোনো খেয়াল আছে? এখন আমি কি পরে যাবো স্কুলে? আজাদ বাবা, ঝুমুরের জুতাগুলো একটু মুইসা দাও। দেখতেছই তো এই স্কুলে যাইতে পারতাছে না, এই জন্য কান্নাকাটি করতেছে। এই ঝুমুর, তুই তোর দুলাভাইয়ের কাছে জুতাগুলো দে, তোর দুলাভাই সুন্দর করে জুতাটি মুইসা দিব। এই যে দুলা ভাই, সারাদিন তো বোন বোন করে চিল্লাতে পারো, কত আহ্লাদ করে। এখন বোনের জুতাগুলো একটু পরিষ্কার করে দাও কি? অনেক হয়েছে, আমি এতদিন সব মুখ বুঝে সহ্য করছি। মা, এগুলো তোমাদের বিচার, এগুলো তোমাদের নীতি। এই, তোর লজ্জা লাগে না? তোর দুলাভাই তোর জুতো পরিষ্কার করবে, লজ্জা লাগলো না তোর এসব কথা বলতে? আচ্ছা বাদ দাও না, মারলা কেন শুধু শুধু? তোমার ছোট বোন। আচ্ছা কোনো সমস্যা নেই, কোনো গ্যাঞ্জামের দরকার নেই, কোনো ভেজালের দরকার নাই। এই জুতো জোড়া আমার কাছে, তো আমি পরিষ্কার করে দিচ্ছি। চুপ থাকো, আর একটা কথা বলবে না। আর ভালো মানুষই সাজার দরকার নেই। চলে যেতে পারো না তুমি এই বাড়ি থেকে? এখানে কামলা না খেটে শহরে গিয়ে কামলা খাটো, অনেক দাম পাবা। এখানে কামলা খেটে কোনো লাভ নেই তোমার, বুঝছো? দুলাভাইয়ের আর কামলা খাটানো লাগবে না আপা। কি বলতে? দুলাভাই, আপনার নামে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। কিসের লেটার এটা? আরে আপনার করা ডিজাইন একটা কোম্পানি নাকি খুবই পছন্দ হয়েছে, তারা তাদের চাকরিতে আপনারা অ্যাপয়েন্ট করছে। লাখ টাকা বেতন। কি কইতেছো? আমার চাকরি হয়ে গেছে? হ দুলাভাই, বিশ্বাস না করলে খুলে দেখেন। দুপুর, দেখো আমার চাকরি হয়ে গেছে, আমার আর কোনো কষ্ট থাকবে না। আমি আজকে বিকেলেই শহরে চলে যাব। বাবা, তুমি তোমার লগে আবার মায়ের নিবা না? আমার মায়ের লগে করে নিয়ে যাইও। আপনার মেয়েকে তুমি কোনোদিনও সুখে রাখতে পারি, এখানে থাকলে সুখে থাকবে। তবে কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের আগে যেভাবে দেখাশোনা করতাম ঠিক সেভাবেই দেখাশোনা করব, শুধু ভালোবাসাটাই থাকবে। দুলা ভাই, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দেন। আরে আরে, আপনি কি করতেছেন? আমি তো এবারে ঘর জামাই, আমার কাছে মাপ চাইতে আপনাদের লজ্জা লাগতেছে না? বাবা আজাদ, আমগো মেলা ভুল হয়ে গেছে, তুমি আমগরে মাফ করে দাও না। জানেন আম্মা, সে ছোট্টবেলায় আমার বাপ মা মারা গেছে। আমি না বাপ মার ঠিক মতো আদর পাই নাই। যখন আপনার মেয়েরে ভালোবেসে বিয়ে করছি, আপনার সাথে যখন পরিচয় হয়েছে, আমি একটাবারের জন্য ভাবি নাই যে আমার মা নাই। আপনাকে ঠিক আমার সে মায়ের জায়গায় বসেছিলাম, সে সম্মানটাই করছি। আমি কিন্তু কম কষ্ট করি নাই আম্মা। আমি যত টাকা আমার জীবনে কামাইছিলাম সবকিছু কিন্তু আপনাদের পিছনে ঢালছি, কখনো কিছু বলিনি। যখন যা আবদার করছেন তখন কিন্তু তাই করছিলাম, কিন্তু আপনারা আমার আপন বানাইতে পারলেন না। আসলে কি জানেন, পর কোনোদিন আপন হয় না, কথাটা সত্যই। কি করি নাই বলেন? ঘর ছিল না, ঘরের কথা বলছেন, আমি ঘর তুলে দিছি। আমি কিন্তু আমার ভবিষ্যতের কথা চিন্তা করিনি। আপনারা যা বলছেন আমি তাই শুনছি। জমি ছিল না, আমি জমি করে দিছি। আর দেখেন, সেই ঘরের আজকে আমি অসহায় ঘর চাপ, সেই জমির আমি কামলা। আসলে কি জানেন, সবই আমার ভাগ্য। আমার ভাগ্যটা হয়তো এমন ছিল। দুলা ভাই, আমরা এরকম করবো না, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সেই সুযোগ আর কোনোদিনও হইব না। আমার চাকরি হয়ে গেছে। তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি তো অনেক কিছু পছন্দ করো, অনেক কিছু আবদার করতে, তাই না? তোমার সব আবদার পূরণ হবে। পরের বার তোমার জন্য ফল নিয়ে আসবো, পছন্দের রসমালাই নিয়ে আসবো, যার যা কিছু লাগবে সবকিছু আমি পাঠাই। আসলে কি জানো, পর কোনোদিনও আপনার হয় না। কি ব্যাপার, কেন ভাবতেছো? কেন ভাবতেছো আমি আর কোনোদিনও তোমাদের সাথে যোগাযোগ করবো না? এমনটা হইব, আমি এখনই চলে যাব। তবে হ্যাঁ, আমি অকৃতজ্ঞ না।
আমার কাছে যখন টাকা ছিল, যখন আমার চাকরি ছিল, যেভাবে তোমাদের দেখে আসছি ঠিক সেইভাবেই দেখবো। শুধু আফসোস, তোমাদের সাথে আমার কোনোদিন দেখা হবে না। তুমি আমগরে ক্ষমা করে দাও না, আমার মায়ের কোনো দোষ নাই। তুমি এত বড় শাস্তিটা আমার মাইয়ারে দিও না। আমার মাইয়া আমার কথা শুই নাই, তোমার সাথে খারাপ আচরণ করছে। তুমি আমার মাইয়ারে সাথে করে নিয়ে যাও। চাচি, আপনাদের মাঝখানে কথা কইতাছি, বেয়াদবি নিয়েন না। মা হইল মেয়ের আসল শিক্ষক। মায়ের কারণেই মেয়ে সুখী হয়, আবার এই মায়ের কারণেই মেয়ের সংসার ভাঙে। দুলাভাই, আপনার তো কোনো দোষ নেই, তার অন্তত তোমার সাথে নিয়ে যাও। তুমি চলে যাওয়া যাক, ভুল আমিও করছি। তোমার দুই সময় আমি তোমার পাশে থাকতে পারিনি, তুমি চলে যাও। দুলাভাই, আপা সত্যিই কিছু করে নাই, আর আপনারে ছাড়া আপা ভালো থাকতে পারবো না। আপনি একটা কাম করেন, আপনি আপারে সাথে লয়ে যান। ঠিক আছে, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি জানি তুমি নির্দোষ। এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো, ভিতরে আসো। মা